করুন, আহলে হাদিস মসজিদ ভাঙুন। আরে ভাই, আমাদের দেশে যখন গান বাজনা বাদ্যযন্ত্র হয়, বড় বড় গায়ক গায়িকা এসে নাচানাচি করে, তখন আপনাদের মাথা ব্যথা হয় না। আপনাদের মাথা ব্যথা হয় তখন যখন আহলে হাদিসরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক তাদের দাওয়াত মানুষের সামনে পৌঁছে দেয়। তখন আপনাদের মাথা ব্যথা যখন স্টার জলসা হয় তখন হয় না। মাথা ব্যথা হয় তখন যখন পিস টিভির মাধ্যমে কোরআন এবং সুন্নাহ গোটা বাংলাদেশের, গোটা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে যায়। আপনাদের মাথা ব্যথা হয় তখন। এই কারণে আমরা বলতে চাই, আপনারা মুসলমান নামধারী মুনাফিক হিসাবে বাংলাদেশে অবস্থান করছেন। যদি আপনারা আপনাদের স্ট্যান্ড ক্লিয়ার না করেন, তাহলে আমরা আপনাদের ওই জায়গাতেই রাখবো। যদি মনে করেন বাংলাদেশ গড়ার জন্য এদেশের ছাত্র সমাজ, এদেশের মুরব্বীরা, যত আলেম ওলামা আছে তারা, যত মুসলমান আছে তারা একতাবদ্ধ হয়ে এই বাংলাদেশকে, 90% মুসলমানের এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তাহলে আপনারা আপনাদের স্ট্যান্ড ক্লিয়ার করুন। কোন মুসলমানের উপরে জুলুম করবে না, কোন মুসলমানের উপর অত্যাচার করবে না। আমার মুসলমান আরেক মুসলমান, সে হানাফি হোক, মালিকি হোক, শাফিঈ হোক, হাম্বলি হোক, সে যেই মাযহাবী মানুষ না কেন, সেই ব্যক্তি আমার ভাই। এই নীতিতে যদি আপনি এক জায়গায় আসতে পারেন, তাহলে টেবিলে বসুন, কথা বলুন। আর টেবিলে এক কথা বলবেন, মাইকে এক কথা বলবেন, আর ভক্তদেরকে পিটানোর কথা বলবেন। এরকম কথা যদি আপনারা সামনের দিন বলেন, তাহলে এই বাংলাদেশের মুসলমানরা আপনাদেরকে মুনাফিক হিসাবে স্বীকৃতি দিবে। এরপরে আমি বলতে চাই,